राम नाम का टिकट कटा ले। अरे राम नाम का टिकट कटा ले। तू हरि नाम का टिकट कटा ले। हरि नाम का टिकट कटा ले। एक आते हैं एक जाते हैं। ओमा राम नामे टिकिट कृष्ण नामे टिकिटটা কেটে নিন। মানে নিয়েছেন সকলেই, গুরু দীক্ষা নিয়েছেন দেখলাম, টিকিট কেটে নিয়েছেন। এক আতে হ্যাঁ মানে একজনের জন্ম হয় হসপিটালে, আর দেখবেন সেই হসপিটাল থেকে আর একজন চলে যায় শ্মশান ঘাটে। এক আতে হ্যাঁ এক যাতে হ্যাঁ। আপনারাও চলে এসেছেন, এবার তৈরি থাকুন যাবার জন্য। বৃন্দাবনে যাবেন, ট্রেনটা কোনটা? ট্রেন হচ্ছে মৃত্যু। সেই গোলক বৃন্দাবনে যেতে গেলে যেদিন মারা যাব এই দেখো ট্রেনে চেপেই যেতে হবে। हो जावे तैयार गाड़ी स्टेशन पर आते हैं। बोलो धनी गाय धनी বৃন্দাবনে যাবার ট্রেনটা 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে, 9টার সময় আসছে, সময় বলে দেয়। কিন্তু এই যে যখন কখন চলে যাবে সময় জানা নেই, তাই না? কখন ট্রেন আসবে, কখন বেরিয়ে যাবে, মৃত্যু কখন হয়ে যাবে কারো জানা আছে? জানা নেই। মনে করুন টিকিট কাটলাম, টিকিট গুরু সে মিলতে হ্যাঁ 1,84 স্টেশন হোকার, মানে 84 লক্ষ জনি ভ্রমণ করে করে সাধের মানব জনম। এই জন্মে টিকিট কেটে যদি বৃন্দাবনে না যেতে পারো তাহলে কি হবে? কি হবে জানো? টিকিট কেটেছেন, অ্যানাউন্স করে যে 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসছে, আর আপনি টিকিটটা ধরে যদি 2 নম্বরে দাঁড়ান তাহলে কি যেতে পারবেন? ট্রেনে চাপা হবে? হবে না, তাই না? তাও সবাই আমরা টিকিট কেটেছি, সবাই 2 নম্বর লাইনে দাঁড়িয়ে আছি। নেই, টিকিটটা কাটলাম, গুরুদেব বলে দিল 1 নম্বর প্ল্যাটফর্মে থাকবি, মানে সোজা পথে চলবি, মিথ্যা কথা বলবি না, গুরু মন্ত্র জপ করবি, ত্রিসন্ধ্যা জপ করবি। আর আমরাই গুরুর সাথেই চালাকি 2 নম্বরই। যখন মনে পড়ে তখন করছি জপ, আর যখন মনে পড়ছে না তখন 2 নম্বর লাইনে দাঁড়িয়ে আছি। তাহলে এই 2 নম্বরে যদি গুরুর সাথে করি তাহলে কি আমরা বৃন্দাবনে যেতে পারবো? কি বলেন? যেতে পারবো না। তাহলে সোজা লাইনে দাঁড়াতে হবে, সোজা পথটাতে যেতে হবে। সোজা পথ কে দেখাবে? কে দেখাবে? দেখুন কি বলছে গো, বেদ শাস্ত্র রামায়ণ কি লাইন হবে বাতাতে, বেদ শাস্ত্র রামায়ণ কি
সোজা পথটা কে দেখাবে? বেদ শাস্ত্র রামায়ণ গীত। আপনারা হয়তো জানেন, আপনারা দেখেছেন আগে টিভিতে কি দেখাতো? আগে টিভিতে মহাভারত হতো না, রামায়ণ হতো। আপনারা নিশ্চয়ই রামায়ণ মহাভারত সব দেখেছেন, ভাগবত কথা শুনেছেন। আচ্ছা, এখনকার ছেলে মেয়েগুলো টিভিতে দেখে রামায়ণ মহাভারত দেখে? কি বলেন? এখন দেখে না, এখন সব 6 ইঞ্চিতে ব্যস্ত, তাই না? 6.5 ইঞ্চি হাতে। এবার আগেকার মায়েরা রামায়ণ শুনতো দাদু ঠাকুমায়ের কাছে। আপনারা হয়তো জানেন, আপনারাও শুনেছেন ঠাকুমা, আপনারা শুনেছেন মায়ের কাছে বা দাদুর কাছে বা ঠাকুমায়ের কাছে মহাভারত রামায়ণ শুনেছেন। এখনকার নাতি নাতনিরা শোনে কি বলেন? আপনাদের কাছে বসে না। তাহলে লাইনটা আপনারা দেখাতে পারবেন? সোজা পথটা এখন সোজা পথ দেখাচ্ছে কে? মোবাইল। যেদিকে পথ দেখাচ্ছে ছেলে মেয়েগুলো সেই দিকে যাচ্ছে। মুসলিমদের কোরআনে একটা লেখা আছে, কি জানেন? যে কলিযুগে একটা রাক্ষস আসবে, রাক্ষসের একটা চোখ হবে সামনে, আর সেই রাক্ষসের সামনে সবাই নাচ গান করবে, সবাই নাচবে, যেমন নাচাবে সেই রকম নাচবে। রাক্ষস কেমন হবে? যেমন টিভিতে দেখায় সেই রকম। রাক্ষস চলে এসেছে, দেখুন হাতে 6 ইঞ্চি মোবাইল, সামনে একটা চোখ, একটা ক্যামেরা নেই, সেই ক্যামেরাটা দাঁড় করিয়ে দিচ্ছে, ক্যামেরা সামনে নাচছে। রাক্ষস কোথায়? রাক্ষস তো সেটাই, গ্রাস করে নিচ্ছে সবাইকে। সম্পর্কগুলো এখন ঠিক রয়েছে? ওই যে ক্যামেরা দেখতে পাচ্ছেন তো, রাধে। এই যে দেখুন, এই ফোন এসেছে, একটা রাক্ষস এ করছে কি, 10টা বন্ধু, আগে 5 বছর আগের কথা বলছি, 10টা বন্ধু যখন স্কুলের মাঠে বসতো, বসে গল্প হতো, খেলাধুলো হতো। এখন 10টা মানে কি 20টা বন্ধু যদি বসে থাকে, এখন গল্প হয়? নিজের গল্পে ব্যস্ত নয়, এখন নিজের ফোনে ব্যস্ত। এখন মেলটা নেই। আচ্ছা, যদি মেল না থাকে, বন্ধুকে যদি মনের মেল না থাকে, আচ্ছা একজন মার খেলে আর একজন বাঁচাতে যাবে? কি বলেন? আর মুসলিমদেরকে দেখবেন, বৈকাল হলেই পানটা বেশ মুখে নেবে, 100 জন যদি থাকে 100 জন বসে বসে গল্প করবে নিজেদের মধ্যে, তারা কিন্তু ফোন ঘাঁটবে না। আর বাঙালি 100 জন বসে থাকলে সবাই ফোনে মগ্ন, কেউ কাউকে চেনে না, তাহলে বাঁচাতে যাবে কেন? আর তারা সবাই সবাইকে চেনে, সেই জন্য একজন মার খেলে আর একজন ছুটে যায়, কারণ সম্পর্কটা ভালো আছে, তাদের সম্পর্ক ভালো আছে। আর বাঙালির সম্পর্ক ভালো নেই, আছে আগে। এখন মাসি পিসির, মা ভাই বোন ছেলে মেয়ে কারোর সাথে সম্পর্ক ভালো নেই। ছেলে মেয়ে যদি বাইরে যাচ্ছে, এখন ভিডিও কলে দেখে নিচ্ছে, দেখছে বাহ মা তো বেশ ভালোই আছে, আর 1 মাস কাজটা করি তারপর যাব। আবার 1 মাস পর ফোন করছে, না মা বাবা ভালোই রয়েছে, আর 1 মাস কাজ করে নি, টাকাটা হয়ে যাক, তারপর না হয় যাব। তাহলে যাব করতে করতে সম্পর্কটা কোথায় যাচ্ছে? সব দূরে যাচ্ছে। তাহলে আর টানটা থাকবে না। তাহলে কি বলছে? মাতা পিতা নে জন্ম দিয়া তো টিকিট গুরু সে মিলতে হ্যাঁ, বেদ শাস্ত্র রামায়ণ গীত, এগুলো কি করতে হবে? ছেলে মেয়েকে এইগুলো শোনাতে হবে, তবেই তারা সঠিক লাইনে আসবে, তাছাড়া সঠিক লাইনে আসবে না। वेद शास्त्र रामायण गीत लाइन हमें बताते हैं, 1,84,00,000 टिकट कटा के एक आते हैं एक जाते हैं, একজন আসে একজন চলে যায়। ওমা আমরাও এসেছি, আমরাও চলে যাব। আচ্ছা মৃত্যু দেখবেন ট্রেন আসার আগে যেমন সিগন্যাল দেয়, মৃত্যু আসার আগে কি সিগন্যাল দেয়? কি বাবা? ওমা আমরা যে মারা যাব আমাদেরকে সিগন্যাল দেয় না? অনেকবার সিগন্যাল দেয়। দেখুন কেমন সিগন্যাল, দেখুন सेत बल जब गिर जाते हैं, दांत चमड़ी लटक जाते हैं, सेत बल जब गिर जाते हैं, दांत चमड़ी लटक जाते हैं, सेत बल जब गिर जाते हैं, दांत चमड़ी लटक जाते हैं, सेत बल जब गिर जाते, दांत चमड़ी लटक जाते हैं, कोमर तेरी टेढ़ी होकर, कोमर तेरी टेढ़ी होकर, कोमर तेरी टेढ़ी होकर,
सिग्नल डाउन बताते हैं। हो जाओ तैयार गाड़ी स्टेशन पर आते हैं। हो जाओ तैयार गाड़ी स्टेशन पर आते हैं। हो जाओ तैयार गाड़ी स्टेशन पर आते हैं। মৃত্যু সময় ট্রেন যখন আসে সিগন্যাল দেয়, দেখুন আপনার মৃত্যু হবে প্রথম সিগন্যাল। কালো কালো চুলগুলো কি হবে? আস্তে আস্তে সদা হতে শুরু হবে, তাই না? তাহলে প্রথম সিগন্যাল। তারপর কি হবে? এই যে দাঁতগুলো থাকবে, আর দাঁতগুলো কি হবে? আস্তে আস্তে খুলতে শুরু হবে। দেখবেন প্রথমে দুটোই প্রথমে খুলে গেছে। আর যদি এই সামনের দুটো প্রথমে খুলে যায় কি হবে? বল বুদ্ধি ভরসা, 40 পেরোলে সব ফর্সা। এই 40 পেরিয়ে গেলে সব ফর্সা। এবার মনে করুন, আমরা ভাবি যে এখন আমার বয়স হয়নি, 60 বছরে যাই, তারপর তীর্থে ঘুরতে যাব, তাই না? অনেকেই বলে যখন কি বয়স হয়েছে ভগবানের তীর্থে যাওয়ার, আগে 60 বছর হোক, 55 বছর হোক, তারপর যাব। আচ্ছা 40 পেরোলে চোখে একটা কি পড়ে জানো? পরে যেন ওই সে গরু তো খায়। হ্যাঁ, ছানি ছানি। কি পড়ে গো? ছানি পড়ে। ছানি পড়লে কি হয়? একবারে পরিষ্কার দেখা যায়, যাই না? কি হয়? সব ঝাপসা দেখা যায়। এবার ঠাকুমা 65 বছর বয়সে আপনার চোখে ছানি পড়ে গেছে, আপনি যদি বৃন্দাবনে যান, তীর্থে যান, আপনি কি আর দেখতে পাবেন ভগবানকে? যে ঝাপসা দেখবেন, তাহলে আর ভগবানকে দেখা হলো না। তাই যা করার আগে করো, কারণ সিগন্যাল দিয়ে দিচ্ছে। দাঁতগুলো প্রথমে খুলে যাবে, বলতে যাবেন যমরাজের ভয়ে হরি বল। দাঁত তো নেই, চামড়াগুলো জড়ো জড়ো, বার হবে কি মুখ দিয়ে? হবি বল। কি হবে? হবি বল। হরি বল আর হবে না। হবে? सेत बाल जब गिर जाते हैं, दांत चमड़ी लटक जाते हैं, কোমর তেড়ি টেড়ি হোকার। এই যে সোজা ভাবে দাঁড়িয়ে আছি না, 65 বছর বয়সে কোমরটা আস্তে আস্তে সিগন্যাল ডাউন হয়ে যাবে। মৃত্যুর আগে ভগবানও তোমাকে ডাউন করে দেবে, আর ভগবানের সেবা হবে না। আর কি বলছে? কান জব জবাব দিয়া তো হাত মে লকড়ি আতে হ্যাঁ। কান জব জবাব দিয়া তো हाथ में लकड़ी आते हैं। कोमर तेरी टेढ़ी होकर, कोमर तेरी टेढ़ी होकर, सिग्नल डाउन बताते हैं। हो जाओ तैयार गाड़ी हो जाओ तैयार गाड़ी स्टेशन पर आते हैं। हो जाओ तैयार गाड़ी स्टेशन पर आते हैं। राजेश्वर जब कहे बार बार मानव तन नहीं मिलते हैं। राजेश्वर तब कहे बार बार मानव तन नहीं मिलते हैं। राजेश्वर जब कहे बार बार मानव तन नहीं मिलते हैं। राजेश्वर तब कहे बार बार मानव तन नहीं मिलते हैं। राजेश्वर जब झंडी हिला दे, राजेश्वर तब झंडी हिला दे। जीवन मरण बताते हैं। हो जाओ तैयार बोलो ध्वनि निदाई गौर हरि बोल हरि बोल हरि बोल। हो जाओ तैयार गाड़ी राम नाम का टिकट कटा ले। हो राम का टिकट कटा, एक आते हैं एक जाते हैं। हो जाओ तैयार गाड़ी स्टेशन पर आते हैं। हो जाओ तैयार गाड़ी स्टेशन पर आते हैं। এই ভজনটা যিনি লিখেছেন তার নাম হচ্ছে রাজেশ্বর। রাজেশ্বর कहे बार 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 मानव तन नहीं मिलते हैं, तन देहो बार बार मानव जन्म पाবে না। গাডেশ্বর जब ঝান্ডি হিলা দে, গাডেশ্বরকে দেখবেন ট্রেনটা পেরিয়ে গেলে যে গার্ড দিয়ে থাকে সে পতাকাটা নাড়িয়ে দেয় না? এইখানে গার্ড দিয়ে আছে কে? একজন গার্ড দিয়ে আছে যমরাজ। যেদিন তোমার পতাকাটা নাড়িয়ে দেবে না, ট্রেনটা পেরিয়ে চলে যাবে, তখন আর চাইলেও কৃষ্ণ বলা হবে না, ট্রেনে চাপা হবে না, বৃন্দাবনে যাওয়া হবে না। তাই যতক্ষণ আছেন ততক্ষণ কৃষ্ণ নাম করবেন। কারণ কি? কে কবে মরিবে তাহা কারো নাহি জানা, অতএব একটা মুহূর্তকেও ব্যর্থ কাটায়ও না।
নিতাই গৌর হরি